ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च कृष्णभक्तिपरिदेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतं सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नश्यति। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीतावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भगवत्स्वरूपम्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुजनतारिणं परमानन्दमाधवं कृष्ण चैतन्य ईश्वरम्। पाठ করলাম না, এটা হচ্ছে প্রথম হচ্ছে যে মঙ্গলাচরণের পর। মঙ্গলাচরণ আমরা করতে পারি, লং টাইম করতে পারি, শর্ট টাইমও করতে পারি যদি আমাদের হাতে সময় থাকে। যেমন আমরা গীতা পাঠ করতে বসছি বা গ্রন্থ অধ্যয়ন করতে বসছি, গ্রন্থ অধ্যয়ন বা গীতা পাঠ ভাগবতম পাঠ পূর্বে এটা মোস্ট ইম্পর্টেন্ট, করাই লাগবে, করলে ভালো। করলে কি হয়, ওনাদের কৃপা নিয়ে আমরা সামনের দিকে আগাবো। বুঝা গেল? যেমন বলা হয়েছে এখানে কি যে নারায়ণং নমস্কৃতম নরং চৈব নরোত্তমঃ। নারায়ণং নমস্কৃতম নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরে। তাই আমি কি বলা হয়েছে যে সংসার বিজয়ী গ্রন্থ, সংসার বিজয়ী বলা হয়েছে ভাগবতম, ভগবদ্গীতাকে বলা হয়েছে সংসার বিজয়ী গ্রন্থ। যদি সংসারে থেকে কেউ বিজয় লাভ করতে চায়, জয় লাভ করতে চায়, ঠিক না? সবাই আমরা যুদ্ধে নেমেছি। বিশেষ যুদ্ধ সংসার যুদ্ধ। কি যুদ্ধ? সংসার যুদ্ধ। সবাই যুদ্ধ করলাম। এই সংসার বিজয়ী আছে এই গ্রন্থ, সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম উচ্চারণ করার পূর্বে আমি পরমেশ্বর ভগবান নারায়ণং নমস্কৃতম নরং চৈব নরোত্তমম এবং পরমেশ্বর ভগবান নারায়ণ, তারপর নরনারায়ণ ঋষি, তারপর আছে দেবী সরস্বতী মা সরস্বতী বিদ্যা দেবী, দেবী সরস্বতী ব্যাসং, তারপর হচ্ছে ব্যাসদেবকে বলুন। ব্যাসদেবকে, ব্যাসদেব হচ্ছে ভগবানের জ্ঞানময় অবতার, জ্ঞানের অবতার। বুঝা গেল? তো এই ওনাদের কৃপা প্রার্থনা ভাগবতম উচ্চারণ করার পূর্বে এই চারজনের কী করতে হয়? কী করতে হয় বলুন? প্রার্থনা করতে হয়। প্রথমে কে? ভগবান নারায়ণ, নরনারায়ণ ঋষি, তারপরে কে? দেবী সরস্বতী, তারপরে হচ্ছে ব্যাসদেব। ঠিক আছে? দেবী সরস্বতী ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন। ব্যাসদেবের কৃপা, মা সরস্বতীর কৃপা ব্যতীত
বা নারায়ণ বা নরনারায়ণ ঋষির কৃপা ব্যতীত কেউ কি পাবে না, কৃষ্ণ প্রেম পাবে না। তার ইয়েতে ভগবত ভক্তিতে রুচি আসবে না।